আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো টিপি-লিংক C6 যে ডুয়াল ব্যান্ডের রাউটারটি রয়েছে, এই রাউটারটি সেটআপ করে আজকে দেখাবো। এই রাউটারটির মার্কেট প্রাইস কত নিয়েছে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি রাউটারটি আনবক্সিং করে নিব। এই রাউটারের ভিতরে কি কি থাকছে তো দেখতেই পাচ্ছেন, আমি রাউটারটি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রাউটারের উপরে একটা পলি রয়েছে, এই পলিটা আমি খুলে নিব। তো এটা 4 অ্যান্টেনার একটি ডুয়াল ব্যান্ডের টিপি-লিংক C6 রাউটার। তো এর সঙ্গে পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার রাউটারটি চালু রাখার জন্য, আরো পেয়ে যাবেন একটা শপিস কেবল, যে রাউটার থেকে অন্যতে যে কানেকশন হবে সেই কেবলটা। আমি কেবলটাও লাগিয়ে নিব। কেবলটা লাগাবেন রাউটারের ঠিক লিল পোর্ট যেটা রয়েছে, ওয়েন লেখা আছে, এই লিল পোর্টের মাধ্যমে আপনারা এক প্রান্ত লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। যে শর্ট ফ্রিজের অপর প্রান্ত রয়েছে সেটা যে অনু রয়েছে অনুতে লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার আগের রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আগের রাউটারটি খুলে নিয়েছি। তো এখানে অনুটা রয়েছে, অনুর পোর্টের মাধ্যমে আমি যে রাউটার নতুন রাউটারের ল্যান্ড পোর্টটা লাগিয়ে নেব। শর্ট পিসটা রয়েছে সেই শর্ট পিসটা অনুতে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অনুতে রাউটারের শর্ট পিসটি লাগিয়ে নিয়েছি। এখন আমি রাউটারের নিচে যে স্টিকারের মাধ্যমে রাউটারের অরিজিনাল পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটা আমি যে ডিভাইসের মাধ্যমে রাউটার সেট আপ করবো সেই ডিভাইসে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেব। তো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন রাউটারের নাম চলে আসছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে রাউটারের সঙ্গে মোবাইল কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি রাউটারটা সেট আপ করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে চার্জ করব রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে। তো এখানে আমি 192.168.0.1 লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে টিপি-লিংক রাউটারের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ডের যে লগ ইন পাসওয়ার্ডটা দিবেন সেই লগ ইন পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দিবেন। তো এরপর এখানে টাইম জোন দিতে হবে। টাইম জোন এখানে ঢাকা পেয়ে যাবেন, আপনারা টাইম জোন ঢাকা সিলেক্ট করে দিবেন। এরপর ধাপে এখানে আপনারা পিপিপি ওই যে আইপিটা রয়েছে পিপিপি ওই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। তো আপনারা যে আইএসপি থেকে ইন্টারনেটটা ব্যবহার করেন, আপনাদের কাছে যদি ইউজারটা না থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ইউজারটা নিয়ে নেবেন, আর পাসওয়ার্ডটাও তারা সাথে দিয়ে দিবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে যে টিপি-লিংক রাউটারের যে ডিফল্ট নামটি রয়েছে নামটি চলে আসবে। আপনারা পছন্দ মতো আপনাদের মন মতো যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে নাম দিয়ে দিয়েছি। আর ডিফল্ট যে পাসওয়ার্ডটি রয়েছে সেটাও আপনারা চাইলে পরিবর্তন করে দিতে পারেন। আমি এখানে আমার মন মতো একটা পাসওয়ার্ড বসিয়ে নিতেছি। এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা কপি করে রাখবো। এরপরে এখানে উপরে দেখবেন দুইটা খালি ঘর রয়েছে, দুইটা খালি ঘরে টিক মার্ক দেওয়া রয়েছে। তো এখানে একটা খালি ঘরের মাধ্যমে রাউটারের 2.4 গিগাহার্টজ না 5 গিগাহার্টজ এটা সিলেক্ট করতে বলতেছে। আপনার যদি এটা খালি ঘরটা টিকমার্ক দিয়ে রাখেন তাহলে অটোতে চলবে। 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোটা অটোতে রিসিভ করবে। আর যদি আপনারা টিকমার্ক উঠেই ফেলেন তাহলে রাউটারের নামটা দুইভাবে হয়ে যাবে, একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ আর একটা 5 গিগাহার্টজ, এটা হয়ে যাবে। তো আমি আশা করবো আপনারা দুটোটা আলাদা আলাদা নাম রাখবেন। একসাথে রাখলে নেট অনেক সময় সমস্যা করে, যার কারণে আপনারা আলাদা আলাদা ব্যবহার করবেন। আপনারা যদি ঘরের ভিতরে রাউটারের কাছাকাছি থাকেন তাহলে 5 গিগাহার্টজ ব্যবহার করবেন, আর যদি রাউটার থেকে একটু দূরে থাকেন তাহলে আপনারা 2.4 গিগাহার্টজ ব্যবহার করবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ এখানে লোডিং করবে, এখানে আমি অপেক্ষা করব। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা আসছে, এখানে টাইম সিলেক্ট করতে বলতেছে। আপনারা এটা কিছু করার দরকার নেই, এখানে নট নাও যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। নেক্সট দেওয়ার পরে আবারও নেক্সট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন নেক্সট দেওয়ার পরে এখানে রাউটারের নাম, পাসওয়ার্ড এটা একটা রিসেটের মতো চলে আসছে। তো এখন আমি নেক্সট দেওয়ার সাথে সাথে আমার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং রাউটারের কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারের কানেক্ট ছেড়ে দিয়েছে। এখন আমি রাউটারের সঙ্গে আমি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা কানেক্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়ে মোবাইল
মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এখন আমি দেখবো আমার মোবাইলে ইন্টারনেট চলে কিনা। তো আমি সর্বপ্রথম ইউটিউব ব্রাউজিং করে দেখবো ওয়াইফাই চলে কিনা। তো আমি ইউটিউব ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চলে আসছে, তার মানে ইউটিউব চলতেছে। আমি সুন্দরভাবে ইউটিউব ব্রাউজিং করতে পারতেছি, আমার এখানে কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে এইভাবেই রাউটার সেট আপ করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনারা যদি কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি ধরনের ভিডিও চান তাও জানাতে পারেন, আমি ওই রিলেটেড সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।